যেভাবে বিদ্ধ করেছিল বামেরা অভয়ার কেসে, একইভাবে মমতা বিজেপির ঘেরাবন্দি করছে বারুইপুর ধর্ষণকাণ্ডে। মৃতের প্রতি সহানুভূতি কম আর রুটি সেকার চিন্তা বেশি। ভিডিওটিতে দেখুন অভিষেক কিভাবে কথা বলছেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। গলায় কৃত্রিম সহানুভূতি। মমতা বাড়ির বাইরে পা দিলেন না, আর ঘরে বসে বার্তা দিলেন হাউস অ্যারেস্ট করা হয়েছে তাকে। কে করলেন মমতাকে হাউস অ্যারেস্ট? কি প্রমাণ আছে তার? আগের মতো তিনি পুলিশের বেড়া ভেঙে কেন এক সারিতেই দৌড়ে গেলেন না মৃতার বাড়িতে? নমস্কার সবাইকে। সবই তো দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখছেন যে আমি যখন থেকে ঘটনা শুনেছি আমি খুবই উদ্বিগ্ন। এর আগেও ভগবানপুর মিদনাপুরে, পটাশপুর মিদনাপুরে, কুচবিহারে, দুর্গাপুরে, বেহালায়, দিনহাটায়, পানিহাটিতে অনেক জায়গায় অনেক মেয়ে ধর্ষিত হয়েছে এবং আজকেও বারুইপুরের যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে। কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যতটুকু আমি শুনতে পেয়েছি। কারণ আমি কোনোদিন জীবনে কোনো দাঙ্গা হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করব, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা মোড়ে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত রুটমার্চ হচ্ছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ, ছেলে পুলিশ, মেয়ে পুলিশ, গুন্ডা দমন পুলিশ, ডাকাত দমন পুলিশ, গাঁজা দমন পুলিশ, সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও এটা তো সেটাই প্রমাণ হয়। এমন কি ঘটলো যে আমার বাড়ির সামনে রুটমার্চ করতে হচ্ছে? এখানে তো কোনো 144 ধারা নেই। এমন কি ঘটলো যে এখানে সিআরপিএফ থেকে শুরু করে একেবারে আরপিএফ থেকে শুরু করে একেবারে আইবি থেকে শুরু করে এসবি থেকে শুরু করে সিআইডি থেকে শুরু করে ডিফারেন্ট টাইপের পুলিশ মোবিলাইজেশন করা হয়েছে? কেন? আমরা কি চোর না ডাকাত? না আমি জীবনে কোনোদিনও দাঙ্গা করেছি? যখনই যেখানে মানুষ বিপদে পড়েছে, এমনকি যেটা নিয়ে আমাদের সকল মানুষ দিন রাত জেগেছে, আমিও কিন্তু মিছিল করেছি, প্রতিবাদ মিছিল, এবং সঙ্গে সঙ্গে আমি তার বাবা মার সাথে কথা বলেছিলাম, তাদের বাড়িও গিয়েছিলাম। দেখুন, কেউ আমাকে পছন্দ করতে পারে না করতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি তো আজকে তো আমার কোনো সিকিউরিটিও নেই, আমি তো একা। তাহলে আপনাদের আমাকে নিয়ে এত চিন্তা কেন? আপনারা আমাকে বেরোতে দিচ্ছেন না কেন? আমাকে নিয়ে এত ভয় কেন? আমাকে নজরবন্দি করে রেখেছেন কেন? যদি সত্যি করে থাকে নজরবন্দি, নোটিফিকেশন ইস্যু করুন। তাহলে আমার পাড়ায় লুটপাট করছেন কেন? কোনো গন্ডগোল নেই, কোনো অশান্তি নেই, কোনো কিছু নেই। আপনারা কেন এত পুলিশ মোবিলাইজেশন করেছেন? ইভেন এটাও ভুলে গেছেন শিষ্টাচার। রাতের বেলায় এত পুলিশ মোবিলাইজেশন করে রেখে দিয়েছে। আমি জানি না আপনারা কি চান। আর্টিকেল 14 থাকবে না, আর্টিকেল 19 থাকবে না, আর্টিকেল 21 থাকবে না, শুধু আপনারা একাই থাকবেন আর এক পক্ষ থাকবেন। অন্য পার্টি গেলে সাতকুল মাপ, আর আমার বেলায় তৃণমূল ধপ, বন্ধ ধপ। শুনুন, আমরাই অরিজিনাল তৃণমূল কংগ্রেস, তো তাই আমাদের ভয় পায়, গদ্দারদের ভয় পায় না, বেঈমানদের ভয় পায় না। তাই যারা বিজেপির সাথে মিলে আছে তাদের মিছিল মিটিং করতে যায়, যেতে দেয়, আমাকে দেয় না। তো আমি একা মানুষ, আমি তো আজকে কমন ম্যান, কমন কুকুর, আমি তো লেস ইম্পর্টেন্ট পার্সন। আমি মনে করি আমি লেস ইম্পর্টেন্ট পার্সন ফ্রম দ্য বিগিনিং। ইভেন আমি যখন ভিআইপি ওরা কনসিডার করতো, আমি কনসিডার করতাম না, আমি ট্রাফিকে দাঁড়াতাম। তার কারণ আমি কোনোদিন আমার সাধারণ জীবনযাপন থেকে সরে যাইনি, কোনোদিন যাবো না। কাজে আপনাদের কাছে আমি বলবো, যে কথা বলছো অরিন্দম ভাই সম্পূর্ণ সত্য। আমি যেতে না পারলেও তাদের পরিবারের সকলের সাথে আমার কথা বলছে, বাদ বাকিটা আমি উচ্চ রাখছি পরবর্তীকালে। নমস্কার মাসিমা, কেমন আছেন? আপনারা থানায় কমপ্লেন করেছেন? আপনার থানায় কমপ্লেন করেছেন আপনারা? ভালো সেটাই
আপনারা শক্ত থাকুন, আপনারা শক্ত থাকুন। আপনার কি এক মেয়ে? আপনার থানায় কমপ্লেন করেছেন? পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এখনো? যে ছেলেটি ধরা পড়েছিল সে কি যুক্ত ছিল এর সাথে, যাকে ছাড়িয়ে নিয়ে গেছে? আপনারা শক্ত থাকুন। এই নিয়ে মামলা টামলা যা করতে হবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অব্দি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পূর্ণ সহযোগিতা করবো, দরকার হলে সুপ্রিম কোর্ট অব্দি যাবো। আপনারা শক্ত থাকুন। না, আপনারা শক্ত থাকবেন, তার ব্যবস্থা আমরা করব। দিদি নিজে যেতে চেয়েছিল, আপনারা জানেন এখানে আমাদের পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছে। আমি তাড়াতাড়ি যাব আপনাদের সাথে দেখা করতে। আপনারা নিজেরা শক্ত থাকুন, আর তাদের বিচার হবে। আমার কাছে এনে দাও, আমি না মাসিমা, আপনি আইন তো আমরা হাতে তুলে নেবো না, কিন্তু বিচার হবেই। আপনি শক্ত থাকুন। ঠিক আছে, তোমরা সন্তান ছেলে মেয়ে তো চলে গেলে এর থেকে বেশি যন্ত্রণা, বেদনাদায়ক, মর্মান্তিক কিছু হতে পারে না। কিন্তু এ নিয়ে যত দূর মামলা মোকদ্দমা করে এর সুবিচারের ব্যবস্থা আমরা করব। আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার পরিবারে কি আছে আর? ভালো করে আল্লাহ করবে। আপনার পরিবারে কি আছে আর? তুমি মায়ের শরীরের যত্ন নাও, মাকে এভাবে কাঁদতে দিও না। কারা করেছে এটা? কারা করেছে বন্দি আমার? যে ছেলেগুলো যুক্ত, তোমরা কি চেনো তাদের? যারা যুক্ত তাদেরকে তুমি চেনো? কিন্তু একটা ছেলে ধরা পড়েছিল কোথায়, তাকে ছাড়িয়ে নিয়ে গেছে বিজেপির কোন এক নেতা। আমি শুনেছি এটা নিয়ে আমরা সুপ্রিম কোর্ট অব্দি যাব, এবং এর সুবিচার পাবে। নিশ্চিতভাবে তাদের ব্যবস্থা হবে, এবং কঠোর থেকে কঠোরতর ব্যবস্থার আইনি সহায়তা নিয়ে আমরা ব্যবস্থা করব। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? ঠিক ঠিক আছে, তোমরা ভেঙে পড়ো না। বাড়িতে আর কে আছে? বাবা ঠিক আছে? বাবা ঠিক আছে? ঠিক আছে লক্ষ্মী বোন আমার, তুমি কেঁদো না। আমি তোমায় কথা দিচ্ছি বিচার পাবে, ঠিক আছে? এর জন্য যত দূর আমাদের যেতে হয় আমরা যাব। ও আমার নিজের মেয়ের বয়সী, আমার মেয়ের 12 বছর বয়স। না ছাড়বো না, আমি কথা দিচ্ছি। শোনো, আমার মেয়ের 12 বছর বয়স। এই নৃশংস কাজ যারা করেছে তাদের কোনো ক্ষমা নেই। না এর জন্য যত দূর যেতে হয় আমরা যাব। আমি কথা দিচ্ছি, আমি নিজে এটা টেক আপ করবো। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, সীমাবদ্ধ সামর্থ্য আছে, আমি নিজে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচার পাওয়ার জন্য যত বড় আইনজীবী লাগানোর দরকার আমরা লাগাবো। তোমরা এই নিয়ে চিন্তা করো না, কেমন? আমি আছি, আর আমি 2-1 দিনের মধ্যে গিয়ে দেখা করবো। আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আমার সাথে সবসময় যোগাযোগে থাকবে।
হ্যাঁ, আমার সাথে সবসময় যোগাযোগে থাকবে। আমার সাথে যোগাযোগে থাকবে, আর আমি 1-2 দিনের মধ্যে গিয়ে দেখা করে আসবো। তোমরা শক্ত থাকো, ঠিক আছে? কোনো চিন্তা করবে না। না না, এসব পরে হবে, এসব পরে হবে। আগে আমাদের বিচারের জন্য লড়তে হবে। দেখো, আমরা অপরাজিতা বিল নিয়ে এসেছিলাম। আমাদের সরকার যখন আরজি করের ঘটনাটা ঘটলো 2024 সালের 9ই আগস্ট, আমরা সেপ্টেম্বর মাসে অপরাজিতা বিল এনেছিলাম। আজকে প্রায় নেই করে 2 বছর হতে চললো সেই বিল, কিন্তু এখনো পর্যন্ত গভর্নর পাঠিয়েছে রাষ্ট্রপতির কাছে, প্রেসিডেন্ট এখনো ক্লিয়ার করেনি। আমাদের ক্যাবিনেট থেকে পাস করিয়ে, বিল অ্যাপ্রুভ করিয়ে, সেই বিল যদি পাস হতো, এরকম বর্বরচিত নৃশংস ঘটনা ঘটতো না। না না, আমি যাব। তুমি পরিবারকে, তুমি ওর বোনকে দাও একবার। তুমি ওই ঠিক আছে, তুমি ওর বোনকে দাও একবার, ওর বোনকে দাও। শোনো বোন আমার, শোনো, এর জন্য তোমরা শক্ত থাকো, ঠিক আছে? আমি 2-1 দিনের মধ্যে যাব, তোমাদের সবার সাথে দেখা করব। এর জন্য যত দূর আমাদের যেতে হয়, হাইকোর্ট যেতে হোক, সুপ্রিম কোর্ট যেতে হোক, যত বড় আইনজীবী লাগানোর প্রয়োজন দরকার পড়বে, আমি নিজে করব। আমার মেয়ের বয়স 12 বছর। এই নৃশংস ঘটনার কোনো ক্ষমা হয় না, ঠিক আছে? তোমরা কাঁদবে না, তুমি শক্ত থাকো, মা বাবার শরীরের যত্ন নিও। আর আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, ওখানে যে আছে আমার নাম্বারটা দিয়ে দেবে, কিছু হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, ঠিক আছে? আমার সাথে যোগাযোগে থাকবে। তোমরা কাঁদবে না, কারণ তুমি কাঁদলে মা বাবা ভেঙে পড়বে। মা বাবার শরীরের যত্ন না, মা বাবাকে শক্ত থাকতে হবে। আর পোস্টমর্টেম মনে যখন হবে, একদম যেন ভিডিওগ্রাফি হয়। পোস্টমর্টেম হয়েছে? পোস্টমর্টেম করেছে? একদম ভিডিওগ্রাফি করে করতে বলবে। আমি একজন লয়ারকে এখান থেকে যোগাযোগ করিয়ে দিচ্ছি, সে সব রকম সাহায্য সহযোগিতা করবে, ঠিক আছে?